এটা নেওয়ার নিব যে কিভাবে সেটা চিন্তা ভাবনা করতেছি আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা যখন স্টার্ট করতেছি আমার বাসার সামনে থেকে সময় হচ্ছে 10টা 27 আর মোটরসাইকেলে ঘুরতে হচ্ছে 10টা 25, 2 মিনিট ডিস্টেন্স হয়ে গেছে। তো আমাদের রাস্তাঘাটের কাজ কাম মোটামুটি শুরু হয়ে গেছে অলরেডি। তো শর্ট এই পর্যন্ত আইসা পড়ছে। তো আপনাদেরকে একটু দেখাই, সাইড স্ট্যান্ড করে একটু সামনে নিয়ে রাখতে হইব। ওই হচ্ছে ব্লক, এগুলা বসানো হইতেছে। ওই সামনে ওই পর্যন্ত আসছে, এগুলো সবই ব্লক বসানো হইব, মানে বসায় বসায় আসতেছে, এই পর্যন্ত আসছে। এমনিতে হচ্ছে এই পর্যন্ত বসানো হয়েছে আর কি। উপরে বালু দিয়ে দিতেছে, এগুলো সব বসানো হইতেছে। না না, ভিডিও করতেছি তো, এই জায়গায় কথা হইতেছি। এগুলোর এক একটার ওয়েট কত, 4 কেজির মতন হবে। 4 কেজি হইব না, 5 কেজি। এক একটার ওয়েট হচ্ছে 5 কেজির মতন। তো এগুলো ইটের থেকে অনেক ভালো। ইট তো হচ্ছে বেশ কিছুদিন, মানে একটা গাড়ি ঘোড়া গেলে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এটা নিচের দিকে ডাববে কিন্তু মানে ভাঙবে না। যাই হোক, অনেক ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ। তো চলেন বাইক রাইড করি। বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছি, মূলত এখন যাব একটু পোড়াবাড়ির দিকে। চলেন রাইড করা যাক। আজকে অনেকদিন পর এই লাল শার্টটা পরছি, পরে বের হয়েছি। এমনিতে নর্মালি হচ্ছে এই শার্ট পরে বের হওয়া হয় না, কারণ বের হই তো সম্ভবত মানে সবসময় হচ্ছে বিকেলে। বিকেলে বের হওয়ার কারণে হচ্ছে শার্ট পরে বের হওয়া যায় না আর কি। তো মূলত এই শার্টটা পরে আজকে বের হয়েছে অনেকদিন পর। কি খবর? বিকেলে বের হইলে হচ্ছে ই করা হয়, মানে শীতের কাপড় পরেই তো বের হওয়া হয়। তার জন্য হচ্ছে আজকে এই শার্টটা পরে বের হয়েছি, সকালে বের হয়েছি। তো এখন যাব একটু পোড়াবাড়ির দিকে, দেন তারপর অন্য দিকে মুভ করতে হইব। বেশ কিছু জিনিস কিনতে হইব আজকে। জিনিসটা আমার না, আমার আপার জিনিস কিনা দিতে হইব। তো বাড়িতে কিছু কাজ করতেছে, তো বাড়ির কিছু ইলেকট্রিক জিনিস কিনতে হইব আর কি। এই তো এই আগামী, যদি ধরেন আগামী মানে শীত তো আস্তে আস্তে শেষ হয়ে মানে শেষ হওয়ার পথে, যখন আবার বৃষ্টি শুরু হইব তখন আশা করি আর বের হইতে তেমন কোনো প্রবলেম হইব না। আর আমাদের এই রাস্তার কাজ শেষ হইতে হয়তো 10 থেকে 15 দিন বা 20 দিন, মেবি 20 দিনের মতন লাগবে আর কি। তো গতকালকে ফুয়েল ভরছিলাম, তো আজকের ফুয়েল ভরার প্রয়োজন নাই। যদিও ভিডিওটা পাইবেন হচ্ছে 2-3 দিন পর, যেহেতু আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করি। এর আগের ভিডিওটা মনে করেন হচ্ছে 2 দিন আগে আপলোড দিব, এটা 2 দিন পর। এই এই জায়গাটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, প্রায় সময় শুনি কিন্তু দেখি নাই। মানে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় খুব, মানে পাম্পের এরিয়াতে। পাম্পের যে সাইডটা, এই সাইডটা মনে করেন হচ্ছে গ্যাস বা ফুয়েল নিয়ে যখন বের হয় বা ঢোকে, তখন কিন্তু মানে যে গাড়িতে, মানে যারা গাড়িতে গ্যাস নেওয়ার জন্য পাম্পে ঢুকায়, তাদের দৃষ্টিভঙ্গি চিন্তাধারা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে ওই নজলের সাইড। তারা আশপাশে যে কি হইতেছে ওইটা কিন্তু খেয়াল করে না, মানে হুট করে এই জিনিসটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি। যাই হোক, সামনে যাই, সামনে গিয়ে একটু যে কাজের জন্য বের হয়েছি সেই কাজের মানে মানে কোন কোন কি লাগবে আসলে বের হয়েছি হচ্ছে বেশ কিছু ফ্যান কিনতে হইব, অ্যাডজাস্ট ফ্যান। ওইটার মাপ টাপ নেই, দেন তারপর আবার মাপ নিয়ে দেন তারপর বের হইতেছি, দেখি কোন দিকে পাওয়া যায়। এক জায়গায় ফোন দিলাম, তো ওনাদের মার্কেট আজকে বন্ধ, তার জন্য হচ্ছে ওইদিকে আর যাওয়া যাবে না। মানে চৌরাস্তা মার্কেটটা আজকে বন্ধ, আজকে আর যাওয়া যাবে না। দেন মাপ টাপ নিয়ে দেন তারপর বের হইতেছি আর কি। ওকে, ডান। মাপ নেওয়া শেষ, টাকা পয়সা নেওয়া শেষ, বের হয়ে গেছি। এখন এটা যাব কিনতে। অ্যাডজাস্ট ফ্যান লাগবে আর কি 3টা। দেখি কোথায় পাওয়া যায়। এখন যাব হচ্ছে মির্জাপুরের এতে 2টা দোকান আছে পরিচিত, যদি 2টা দোকানে পাওয়া যায় তাহলে তো ভালো। আচ্ছা চলেন যাই দেখি, রাইডের মজা নিতে নিতে যাই। তারপর রাইডের মজা হবে, তারপর হচ্ছে কাজও সারা হবে। একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমার একটা সময় না, আমি এই মানে আমার কিন্তু লাল
কালারটা অনেক প্রিয় একটা কালার, কিন্তু এখন পরা হয় না। আগে একটা সময় হচ্ছে লাল শার্ট, লাল জুতা, জিন্সের প্যান্ট পরে আসলে বের হইতাম। তখন বাইক ছিল না, মানে এমনি নর্মালি বের হইতাম। আমার লাল জিনিসটা অনেক ভালো লাগে, তবে আজকে লাল শার্টটা পরলাম তার জন্য। আবার যাইতে হবে সেই আগের যুগে, মানে আগের দিনগুলোতে ফিরে যাইতে হবে, মানে যাওয়ার চেষ্টা করবো আর কি, দেখি যাইতে পারি কিনা। ভাই আগের যে দিনগুলো মনে করেন হচ্ছে কাটায় আসছি, সেই দিনগুলোর কথা মনে পড়ে, মনে পড়লে অনেক ভালো লাগে। আবার অনেক কিছু কিছু সময় আছে দেখা গেছে অনেক হাসি পায় আর কি, কিছু কিছু ব্যাপারে হাসি পায়। যাক, যাবো এখন বামে। এখন ওইরকম জ্যামজট পাওয়া যাবে না, কারণ হচ্ছে অফিস টাইম, মনে করেন হচ্ছে যারা অফিসে যাওয়ার তারা চলে গেছে। এখন 10টা 11টা বাজে, এরকম টাইমে আসলে ম্যাক্সিমাম জায়গাতেই মানে খোলামেলা বা জ্যামজট মুক্ত থাকে আর কি। আমি যেদিকে যাচ্ছি সেই দিকে তো জ্যামজট থাকবে না, নর্মালি যাওয়া যাইব। আর এখন দেখেন রাস্তাঘাটের আশেপাশে যে ধুলাগুলা সব গাছের পাতাতে লাগিয়ে রয়েছে, এরকম একটা ফ্যাকাশে দেখা যায় না, মানে ফ্যাকাশে টাইপের দেখা যায় আর কি। বেশ কিছুদিন আগে হচ্ছে আমার খুব বেশি যাওয়া হয়েছে জয়দেবপুরের দিকে, মানে আসলে একদিন যদি যাওয়া হয় না, ওই দিন দেখলাম যে আসলে অনেক কাজ হয়ে থাকে। বেসিক্যালি মনে করেন হচ্ছে একটা জায়গায় যদি যাওয়া হয়, সেই জায়গায় মনে করেন আবার দ্বিতীয়বারই সম্ভবত যাওয়া হয়, মানে এরকম হয়ে যায় আর কি, মানে মিলে যায়। দেখেন আজকে হয়তো যাচ্ছি মির্জাপুরের দিকে, হয়তো কালকে পরশু আবার যাওয়া লাগতে পারে, মানে এরকম হইতে পারে আর কি। আমি তো কলা খুঁজছিলাম, এখানে কলা কলা তো সামনে থেকে কিনছিলাম। চলেন চলতে থাকি, আগাইতে থাকি। আরেকদিন হচ্ছে যাইতে হইব ইসে রয়্যাল এনফিল্ড শোরুম দিছে চৌরাস্তা, ওই জায়গায় যাইতে হইব আর কি। আমার কাছের এক বড় ভাই রয়্যাল এনফিল্ড হচ্ছে বুকিং দিছে, আমি আগামী মাসে পাইবে ইনশাল্লাহ, ফেব্রুয়ারিতে পাইবে, মানে আগেই বলতে পারতেছি না। দেখা যাক, এটা আসলে যদি চালানোর সৌভাগ্য থাকে তাহলে চালাবো। আচ্ছা চলেন আগাই দেখি, সামনে গিয়ে পরে আবার ভিডিওটা স্টার্ট করি আর কি। এই হচ্ছে ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান 3টা নিয়ে নিছি। দেখেন কি পরিমাণের ধুলা যে পড়ছে, বাইকের উপরে নাম লেখা যায় RIAZ, আমার গাড়ি আমার নাম হয়ে গেছে। এটা নিব যে কিভাবে সেটা চিন্তা ভাবনা করতেছি আর কি। তো আসলে দেখি ভাইয়ের কাছ থেকে আর একটু রশি নিতে হইব, রশি নিয়ে দেন বাইধা তারপরে যাইতে হইব আর কি। আচ্ছা রশি নিয়ে এটা বাঁধি, তারপর বের হইতেছি আর কি। অ্যাডজাস্ট ফ্যান সুপার স্টার কোম্পানি নিয়েছি, এটার জন্য মূলত আসা। আচ্ছা এটা বাঁধি। ওকে ডান, অনেক কষ্টে বাঁধলাম ভাইয়ের কাছে রশি নিয়ে। দেখেন জিক্সার বাইকে এরকম করে আপনারা যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে পরামর্শ নেবেন যে কিভাবে বাঁধা যায়। আশা করি পড়বে না, আস্তে ধীরে চলে যাইতে হইব কি। মানে এরকম মাল টুকটাক মনে করেন হচ্ছে ক্যারি করে আমার মোটামুটি অভ্যাস আছে। নিজের কাজ নিজে করাই ভালো, আমার নিজের কাজ আমি নিজেই করি, অন্য মানুষের কাজও আমার নিজের মতন করেই করি। নিজের কাজ হয়তো নিজের ব্রেন খাটাই করা হয়। যাই হোক চলেন রাইড করা যাক। প্রচণ্ড পরিমাণে ধুলা পড়ছে, আজকে হচ্ছে মাইক্রোফাইবারের যে তোয়ালাটা ওইটা নিয়ে আসি নাই, হাত দিয়ে মাইরা দিলাম, সিটটার অবস্থা শেষ। আচ্ছা চলেন রাইড করা যাক। এখন বের হবো হচ্ছে মির্জাপুর কলেজের এরিয়ার রাস্তা দিয়ে আর কি। আশা করা যায় পড়বে না। তো এই ভাইয়ের কাছেই মালটা নিয়ে নিলাম। মির্জাপুর হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে ওই পাশে, এই পাশে সাকিব ইলেকট্রনিক্স, যেহেতু সাইনবোর্ড নাই বলতে পারতেছি না, নামটা খেয়াল নাই আর কি। তো চলেন রাইড করি। আসলে হয়েছে কি, আমার নিজের কাজ না আমি নিজেই করতে পছন্দ করি, মানে আমার নিজের কাজ আমি আমার নিজের করতে স্বাচ্ছন্দ্য বোধ আমি মনে করি আর কি। একটু ব্রেক মেরে দিলাম। আমার নিজের কাজ হোক, অন্যজনের কাজ হোক, যার কাজই হোক, সুন্দরভাবে সূক্ষ্মভাবে করার চেষ্টা করি যাতে
কেউ খারাপ বলতে না পারে। এটাই মানুষের জীবনে মনে করেন হচ্ছে এই জিনিসটাই থাকবে। যদি কারোর সাথে খারাপ কইরা থাকি তাহলে সে মানে আজীবন বলবে যে আসলে উনি খারাপ ছিল, খারাপ কাজ কইরা গেছে, বা আমার সাথে খারাপ করছে, এইটা করছে ওইটা করছে, এই আর কি। তো আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে আমি ওইরকম করে আসলে কারোর সাথে ক্ষতি করি না। এখন যাব হচ্ছে ডাইনে। ডাইনে এটা কি মাদ্রাসা? সুন্দর একটা মাদ্রাসা দেখা যাইতেছে। সুইটে গেল নাকি অফ হয়ে গেল ভাই? এমন ব্রেক করছি অফ হয়ে গেছে গাড়ি। ব্রেকটা চাক্কা স্লিপ করছে আর ক্লাসটা হয়তো অ্যাডজাস্ট ঠিক ছিল না, মানে ধরার মানে আমার ধরার অ্যাডজাস্ট ঠিক ছিল না, তার জন্যই বন্ধ হয়ে গেছে। এরকম সচরাচর হয় না। তবে পিছনে একটা মানে ছিল, রিক্সা ছিল, রিক্সার মধ্যে হচ্ছে একটা রড না অ্যাঙ্গেল ছিল, তার জন্য ভাবছিলাম একটু আগে চলে যাই যাতে পিছন থেকে গুতা না লাগে, এজন্যই। যাই হোক চলেন যাই আর কি। জোরে গেলে যদি ছুটা যায় তাইলে তো আমি আবার আমার সুতা খুঁজতে হইব, তারপর আবার বাঁধতে হইব, না হলে এটা আবার কোন দিক থেকে বের হয় রে ভাই? হুট করে বের হয়ে গেছে, আমি তো ওই লেনে ছিলাম। এখন যাব বামে। আজকে না এরকমই এই কাজটাই ছিল। এখন বাসায় যা চলে যাবো, এটা পৌঁছায় দিয়া তারপর আর কোনো কাজ নাই আশা করি। মানে বাইকের মানে বাইরে আর আপাতত কাজ নাই, হয়তো যা করার বাড়িতে গিয়ে করতে হইব। তো ওইগুলো তো আসলে আর শেয়ার করা সম্ভব হইব না। মূলত সকালের এই রাইডটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বের হয়েছি দেখে এই ক্যামেরাটা লাগাইলাম, ভাবলাম যে না একটা ব্লগ করে করি আর কি, আপলোডে দেওয়া যাইতো, আপনাদের সাথে কথাবার্তা বলা হইলো আর কি। এগুলোই মানে এই সমস্ত কাজে দৈনন্দিন কাজে যা পড়ে তাই শেয়ার করা হয় আর কি। যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। হোপ করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দুয়াই করি। আর সুন্দরভাবে জীবনযাপন করেন। এই তো, আল্লাহ হাফেজ।